আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে সামান্য পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিলাম। এরপর সামান্য করে সয়াবিন তেলটাও দিয়ে দিব। বেশি তেলের প্রয়োজন নেই এই রান্নাতে। খুবই মজাদার একটি রান্না এটি এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আসলে যখন কোনো সবজি রান্না করতে ইচ্ছা করে না কিংবা কাটতে ইচ্ছা করে না কিংবা শরীরে অনেক সময় অসুস্থতার কারণেও রান্না করতে ইচ্ছা করে না, ওই মুহূর্তে কিন্তু এই ধরনের ডালটা রান্না করে আপনি পরিবারের সকলের সামনে পরিবেশন করতে পারবেন। দেখবেন অনায়াসে সবাই খেয়ে ফেলবে। বিশ্বাস হচ্ছে না, একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি তেলটা একটু নেড়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব একে একে। সব উপকরণ দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। খুব অল্প স্বল্প জিনিস দিয়ে কিন্তু অনেক মজার একটা রান্না করা যায়। কষানোর জন্য পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিচ্ছি, হলুদের ফুল কুচি দিচ্ছি। আর এটা ফ্রোজেনে রাখা হলুদের ফুল। আর আপনারা যদি চান যে হলুদের ফুল দিতে হবে না, তাহলে অ্যাভয়েড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু খেতে ভালো লাগে। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর আমাদের চট্টগ্রামের মানুষদের কিন্তু হলুদের ফুল কিংবা হলুদের পাতাটা খুবই পছন্দের একটি খাবার। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে প্রথমে কষিয়ে নিচ্ছি। আর আগের থেকে কিন্তু আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি, যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। সেজন্য যেহেতু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি ডালটা দিয়ে দিব। আর আমার ঘরে যখন করতেছি রান্নাটা, তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আর আমার বাচ্চাদের জন্য এই ডালটা যেদিনে রান্না করি, তাদেরকে যদি সাথে 2টা ডিম সিদ্ধ করে দিই, তাহলে তার কথাই নাই, তারা তৃপ্তি সহকারে খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন ডালটা ভিজিয়ে রাখার কারণে কীরকম ফুলে গেল এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতন প্রথমে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু একেবারেই দিয়ে দিতে হবে, যেহেতু কষানো হয়ে গেল আমি পানিটা দিয়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন একসাথে পানিটা সব দিয়ে দিব, কারণ এটা একেবারে হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বাকি টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসলো এবং ডালটাও কিন্তু সিদ্ধ হওয়ার পথে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেল ডালটা, শুধুমাত্র ভিজিয়ে রাখার কারণে, না হলে কিন্তু অনেক সময় লাগতো সিদ্ধ হওয়ার জন্য। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি যেহেতু রান্নাটা শেষ দিকে, তাই। দেখতেছেন আপনারা অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এটা, এবং কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। খুবই মজাদার একটি রান্না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও শেষ। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি রান্না এটি।
আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।